আজ আমি আপনাদের কাছে 2025 সালের আগস্ট মাস মিথুন রাশির মানুষদের কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো। যারা মিথুন রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ, তাই মিথুন রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এবং যুক্তি তর্কের মাধ্যমে যে কোনো কাজের সমাধানের সূত্র খুঁজে নেন। মিথুন রাশির মানুষেরা অত্যন্ত বাস্তববাদী বা বাস্তবকে আঁকড়ে ধরে চলার মেন্টালিটি দেখতে পাওয়া যায়। মিথুন রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় একাধিক কর্মের ঝোঁক। অতএব এরা যে চাকরি করে চাকরির সঙ্গে ব্যবসা করলেও অন্য কোনো আরো কিছু জায়গা থেকে ইনকাম করার ইচ্ছে বা মানসিকতা দেখতে পাওয়া যায় মিথুন রাশির মানুষদের মধ্যে। আজকে সেই মিথুন রাশির মানুষদের 2025 সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো। যারা মিথুন রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। রাশির অধিপতি বুধ গ্রহ তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসে, সেই সঙ্গে সেকেন্ড হাউসে অবস্থান করছে তৃতীয় পতি রবিদেব। অতএব দ্বিতীয় একটা কানেকশন তৈরি হচ্ছে, লগ্নের কানেকশন তৈরি হচ্ছে। এর ফলে এই মাসে দেখবেন আপনাদের অর্থ ইনকামের ঝোঁক বাড়বে, ইনকাম করতে পারবেন, সেভিংস করতে পারবেন। সেই সঙ্গে আর কি হবে, আপনাদের কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে, যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে, আটকে থাকা কাজ উদ্ধার হবে। যারা ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, তারা দেখবেন সাকসেস পাবেন এই মাসে। সেই সঙ্গে সেকেন্ড হাউসে কিন্তু অবস্থান হয়েছে রবি এবং বুধের অবস্থান, যার কারণে বুধাদের যোগের সৃষ্টি হয়েছে সেকেন্ড হাউসে। আপনার কথাবার্তা গ্রহণযোগ্যতা এবং মানুষের কাছে বৃদ্ধি হবে, আপনি কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন এই মাসে। যারা কথা বেশি খান তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। থার্ড হাউসের অধিপতি সেকেন্ড হাউসে আসার জন্য এই সময় যারা ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, তারা সাকসেস হবে। এমনকি যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা কাজকর্ম করেন তারাও সাকসেস পাবেন। হকার যারা রয়েছেন তারাও এই সময় দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। থার্ড হাউসে অবস্থান করছে কেতুদেব। থার্ড হাউসে কেতু থাকার জন্য এই সময় আপনাদের সাহস পরাক্রম, যে কোনো কাজে উদ্যম বৃদ্ধি হবে। এই উদ্যমের কাজে লাগে যে কোনো কাজকে সুস্থভাবে সুন্দরভাবে আপনারা করতেও পারবেন। ফোর্থ হাউসের অধিপতি বুধদেব তিনি সেকেন্ড হাউসে অবস্থান করছেন। অতএব আপনারা যারা ঘরে বসে যারা ব্যবসা করেন, তারা মনে করেন বাবার ব্যবসা চালাচ্ছেন, দাদার ব্যবসা আছে চালাচ্ছেন, তারা কিন্তু সাকসেস পাবেন। যারা ঘরে বসে সেরা ব্যবসা করেন, যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন। এমনকি অনলাইন বিজনেসও এই মাসে কিন্তু ভালো অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু রাশি দিয়ে অবস্থান করছে বৃহস্পতি গ্রহ, যে বৃহস্পতি গ্রহটি আপনাদের দশমপতি এবং সপ্তমপতি রাশিতে অবস্থানের জন্য এই সময় বিবাহের যোগাযোগগুলো আসবে। সেই সঙ্গে শুক্র গ্রহ অবস্থান করছে কিনা আমাদের পঞ্চমপতি, অর্থাৎ প্রেম থেকে বিবাহ হওয়ার এই সময় ইন্ডিকেশন দেখাচ্ছে। আপনার বুদ্ধিমত্তা, আপনার জ্ঞানের বিকাশ করবে, আপনাকে ট্যালেন্টেড করাবে এই মাসে। এবং সেই সঙ্গে আপনি বুদ্ধি দিয়ে যে কোনো কাজকে, আপনার প্রতিভা দিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন এবং তা আপনাকে সম্মানের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই সঙ্গে দশমপতি রাশিতে অবস্থানের জন্য এই সময় কর্মের যোগাযোগগুলো আসবে, কর্মক্ষেত্রে উন্নতি, গ্রোথ এই সময় বৃদ্ধি হবে। আপনার জ্ঞান বিকাশও করবে, সম্মান লাভ, উচ্চ পদ প্রাপ্তিকেও নির্দেশ করছে বর্তমান সময়। দাম্পত্য সুখ ভালোই কাটবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালোভাবে কাটবে, এটা খুব বলা যেতে পারে। সেই সঙ্গে আপনাদের ফোর্থ হাউসে কিন্তু অবস্থান করছে মঙ্গলদেব, যে মঙ্গলদেব আপনাদের একাদশপতি এবং সপ্তমপতি। তিনি অবস্থান করছেন চৌথভাবে। এই মঙ্গল গ্রহ থাকা মানেই হচ্ছে মাঙ্গল যোগ সৃষ্টি হওয়া। যদি আপনার জন্মছকে মাঙ্গল যোগ থাকে, অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোন জাতকাধিকা হয়ে থাকেন, তাহলে এই সময় মঙ্গল গ্রহ প্রদত্ত থাকার জন্য এই সময় দেখবেন ঘরের মধ্যে একটা অশান্তি ভাব, ঘরের মধ্যে ঝুটঝামেলা লেগে থাকবে। তবে মাঙ্গল যদি না থাকে তাহলে এই সমস্যাগুলো আসবে না। সেই সঙ্গে ফোর্থ হাউসে মঙ্গল থাকা মানেই আপনাকে জমি জায়গা কেনার ঝোঁক বাড়িয়ে দেবে, বা এই সময় জমি জায়গা কিনলে ভালো। 2 চাকা 4 চাকার গাড়ি যদি কিনতে চান বা প্রপার্টি যদি কিনতে চান, সময়টা খুব ভালো বলা যেতে পারে। বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আয় ইনকাম সোর্স এনে দেবে। এই সময় প্রাপ্তির যোগ রয়েছে। এই মাসে খুব ভালো কম্বিনেশন তৈরি হয়েছে। পঞ্চমপতি শুক্র রাশিতে অবস্থান করছে, সেখানে দ্বাদশপতি হওয়ার জন্য এই সময় দেখেন বৈদেশিক যোগাযোগগুলো বেশি আসবে। অনলাইনে যারা কাজকর্ম করেন, অনলাইন মারফত কোনো কিছু ব্যবসা করেন, ভালো হবে তাদের ক্ষেত্রে। সেই সঙ্গে যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে সাকসেস হওয়া, নতুন প্রেমের যোগাযোগ হওয়া, প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য মাসটা খুবই ভালোই শ্রাবণ মাস। অষ্টমপতি নবমপতি গ্রহ হচ্ছে শনিদেব, তিনি অবস্থান করছেন
দশম ভাবে অত কর্মগৃহে অত কর্মের সোর্স এনে দেবে, কর্মের যোগাযোগ ভালো থাকবে, কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, কর্মক্ষেত্রে আবার চাপ বা প্রেশারও থাকবে। আপনার কর্মের গ্রোথ এই সময় বৃদ্ধি পাবে। ১০ জন মানুষ আপনার কর্মের জন্য আপনাকে চিনবে। তবে দশমভাবে শনিদেব থাকা মানেই কিন্তু কর্মক্ষেত্রে চাপ বা প্রেশারও থাকে, এদিক থেকেও কিন্তু সমস্যা রয়েছে। তবে আবার নবমভাবে অবস্থান করছে রাহুদেব। নবমভাবে রাহু থাকার জন্য এই সময় উচ্চশিক্ষার সুযোগ এনে দেবে। বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করার জন্য সময়টা ভালো। সেই সঙ্গে নবমভাবে রাহু থাকার জন্য ভ্রমণের সুখ এই সময় এনে দেবে। আফটারঅল দেখতে গেলে 2025 সালের আগস্ট মাস মিথুন রাশির ক্ষেত্রে মোটামুটি ভালোই কাটবে। তবে এইটুকুতেই শেষ নয়, জন্মছক বা ঠিক কিছু সদস্য গুরুত্বপূর্ণ জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, আর ডিগ্রি হতে হবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার দশমাংশ চার এগুলো থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায়। বর্তমান সময়ে কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময়ে আপনার কী কী সমস্যা যাচ্ছে, কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিক দৃষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিচার বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি ওষুধটি ভালো লেগে থাকে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।